নমস্কার বন্ধুরা, আজ বানাবো বক ফুলের বড়া। দেখো, বক ফুলগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম। দেখো, একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখো, এই যে একটা মোটা অংশ আছে, একটা মোটা শক্ত জিনিস আছে, এই ডাঁটাটাকে ফেলে দিতে হবে। আর আমি কিছু ফেলছি না, মোটাও ফেলছি না, এই যে এই অংশটা ফেলে দিতে হবে। যাই হোক, ফেলে দিলাম আমি। এরপরে দেখো, একটু বেসন নিলাম, একটু চালের গুঁড়ি নিলাম। আর চালের গুঁড়ি না থাকলে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে, দিলে ভালো হয়। ওই চালের গুঁড়িটাই বেশি আছে বলে চালের গুঁড়িটাই দিলাম। এর মধ্যে একটু হলুদ, পরিমাণ মতো নুন, একটু কালো জিরে আর একটু জোয়ান দিয়েছি। পোস্তটা দিতে ভুলে গেছি, একটু পোস্ত দিলে আরও সুস্বাদু হয়। এবার দেখো, জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মেখে নিতে হবে। একটু ভালো করে ফেটিয়ে নিলে ভালো হবে। এবার একটু লঙ্কা দিলাম, কেননা আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই একটু লঙ্কা দিয়ে দিলাম। এবার দেখো, ওই ফুলগুলো এরম মাখিয়ে মাখিয়ে এবার গরম তেলে দিতে হবে। আমি সর্ষের তেলই দিয়েছি। আমার একটা ছোট্ট লোহার কড়াই আছে, এটাতে আমি লুচি ভাজাভুজি বেশি করি। তা কড়াইটা একটু কালো, যাই হোক, ওটা একটু ইগনোর করো। এই দেখো, এরম একটু উল্টে পাল্টে ভেজে নেব। দেখো, উল্টে দিলাম, একটু খুব সাবধানে উল্টাতে হবে। যদিও একদিকটা হয়ে গেলে একটু উল্টে উল্টালেও কিছু অসুবিধা হবে না। যাই হোক, এই দেখো লাল লাল হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এটা কিন্তু খুব সুস্বাদু হয় খেতে, যেহেতু চালের গুঁড়ো আছে ওই জন্য একটু বেশ মচমচে হয়। দেখো, এটা মুড়ির সঙ্গেও সন্ধেবেলা খেতে পারো, আর ভাতের সঙ্গেও খেতে পারো। আমি ভাতের সঙ্গেই খেয়েছি। দেখো, কি সুন্দর মচমচ করছে। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।